কি কোথায় ধর্মীয় কথা? কি ধর্ম? ধর্ম কোথায় গো? ধর্ম কি শুধু মালা তিলক পড়লে? ধর্ম কি শুধু কীর্তন করে কান্নাকাটি করলে? না, ধর্ম হচ্ছে সেখানে যদি হৃদয়ের শান্তিতে একবারও হরিনাম করা যায় তবেই ধর্ম হয়। আর যদি হৃদয়ে শান্তি না থাকে, যদি অশান্তি বসবাস হয়, সেখানে যত ধর্ম করেন কোনো ধর্ম কাজের নয়। আজ প্রতিটা যুবকের প্রয়োজন, প্রতিটা যুবক ছেলের প্রয়োজন ভাইয়ে ভাইয়ে সম্প্রীতির বন্ধন। আজকে সনাতনের এই দুর্দশা কেন? সনাতন ধর্মের এই দুঃখ কেন? সনাতন ধর্মের এই লাঞ্ছিত বঞ্চিত বঞ্চিত কেন? সনাতনী জাতি কেন এত লাঞ্ছিত, এত বঞ্চিত? কেন এত বঞ্চিত কেন? ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কেন? এটা কি একবার ভেবে দেখেছি? আমার কথা কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আলোচনা করবো না করবো না? হ্যাঁ, এগুলো কি প্রয়োজন আছে কিনা? এগুলো প্রয়োজন আছে তো? কেন লাঞ্ছিত, কেন বঞ্চিত, আর কেন বঞ্চিত? সনাতনী জাতি মূল তত্ত্বটা কি? অর্থাৎ সনাতনী জাতি নিজের রক্তকে অস্বীকার করার কারণে আজকে বঞ্চিত। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ নয়। সনাতনী জাতি নিজের রক্তের সাথে বেঈমানি করা দিয়েছে। এখন যতদিন পর্যন্ত এইটাকে ভুলে না গিয়ে নিজের স্বজাতিকে ভালোবাসা না শিখবে, মানব জাতির প্রতি প্রেমে আপ্লুত না হবে, ততদিন পর্যন্ত আপনি ন্যায্য পাওনা কোনোদিন পাবেন না। আপনার অসুরত্ব প্রবৃত্ত কোনোদিন যাবে না। আপনার জাতিকে অভিশাপ থেকে কোনোদিন মুক্তি দিতে পারবেন না। আর এই জাতিকে যদি অভিশাপ থেকে মুক্তি দিতে হয়, সম্প্রীতির বন্ধন, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, স্বজাতির দ্বন্দ্ব, এটাকে দূরীভূত করতে হবে। জাতা জাতির দ্বন্দ্ব, এগুলো দূরীভূত করতে হবে। যতদিন পর্যন্ত সনাতন ধর্মে জাতা জাতি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, হ্যাঁ, পিতা পুত্রকে চেনে না, পুত্র পিতাকে চেনে না, হ্যাঁ, স্বামী স্ত্রীকে চেনে না, স্ত্রী স্বামীকে চেনছে না, ছেলে বাবাকে চেনছে না, এইটা যতদিন পর্যন্ত দূরীভূত না হবে, ততদিন পর্যন্ত আপনি কোনোদিন ধার্মিকও নয়, শান্তিও কোনোদিন পাবেন না। নাকি কি কষ্ট হচ্ছে নাকি? প্রত্যেকটা কথা বলুন যে এটা দর্শনের সাথে মিল নাই কি? মিল আছে কিনা? সনাতন ধর্ম কোনো দর্শন ছাড়া কথা বলে না। সনাতনের 6টা দর্শন। যখন পৃথিবীতে কোনো জাতির কোনো লেখাপড়ার যোগ্যতা ছিল না, কোনো অধিকার ছিল না, তখন এই বিশ্বের মধ্যে সনাতনী ধর্মে সনাতনের গুরুকুল ব্যবস্থা ছিল। আপনার এখানে প্রিন্সিপাল প্রভাষক যেই থাকুন না কোন, বলুন কথা সত্য না মিথ্যা? আমার হিন্দু মুসলমান বাবারা যারাই আছেন বলুন, সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বার্ষিকী ভারতবর্ষে। সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত জাতি এই সনাতনী জাতি ছিল। আর সেই সনাতনী জাতি যখন নিজের মূর্খতার বশভূত হয়ে নিজের হিংসার বীজ যখন বপন করেছে, তখনই এই সনাতনী জাতি নিঃস্ব হতে শুরু করেছে। শকুনির মতো যারা আছে না, শকুনির মতো পয়জন যে সংসার একবারে ঢুকবে, ও সংসার হরিবোল হয়ে যাবে। এই শকুনি, কৌরব আর পাণ্ডবদের মধ্যে ঝগড়া লাগতো, যদি শকুনি না যেত, আরে লাগতো। রাধে রাধে মহাভারত দেখবেন খুলে, এই মূলের নায়ককে, খলনায়ককে, বুঝতে পেরেছেন তো? কৃষ্ণকে শকুনি যা চিনত, অর্জুনও তা চিনেন। কি? কৃষ্ণকে শকুনি যা চিনত, অর্জুনও তা চিনতে পারে। কিন্তু শকুনির কাজটা কি জানেন? শকুনি যে অসতের পথে বুদ্ধিটাকে খাটিয়েছে। রাধে রাধে।
কায়দা আছে, এটার নাম সনাতন ধর্ম, কায়দা আছে, আছে কি না? তাহলে যদি আপনার যেমন জ্ঞানই ভালো, কিন্তু জ্ঞানটা যদি সৎ কাজে লাগানো যায়, আর যদি অসৎ কাজে লাগায়, যত বড় জ্ঞানী হোক, সর্পের মাথায় মণি থাকে, কিন্তু বলুন তো তার কাছে যায় না কেন? যায় না কেন? মুখে বিষ, সবল দিলে প্রাণ নাশ হবে, রাধে। হ্যাঁ, জ্ঞানী লোক ভালো, কিন্তু যদি জ্ঞানীর মধ্যে হিংসার ক্রোধ থাকে কিংবা পরকে ঠকানো বুদ্ধি থাকে, ওই জ্ঞানীর সঙ্গ পরিত্যাগ করিবে। জ্ঞানী দুর্জন হলেও তাহার সঙ্গ পরিত্যাগ করিবে। দুর্জন হলেও যদি জ্ঞানী হয়, জ্ঞানী যদি দুর্জন হয়, তার সঙ্গ কি করিবে? রাধে রাধে। তাহলে মহাভারত থেকে আমরা কি পাচ্ছি? সংসারটাকে টিকিয়ে রাখার কলা কৌশল পাচ্ছি কিনা? এই পাচ্ছি কিনা? ও মায়েরা, একটা স্বামীর ভাত রান্না করতে আপনাদের কষ্ট হয়ে যায়, তাই না? আর দ্রৌপদী কয়জন স্বামী? হ্যাঁ, আপনারা ওরকম বলে দেন। আজকে আবার যদি এর মধ্যে আবার কেউ কয়, আমার তো একজন, আর সাইডে তো লাগবে। না, আমার এই জায়গার মায়েরা খুব ভালো। সাবধান, এগুলো একটু জেনে বুঝে বুঝতে হবে। তাহলে আজকে দেখুন যুধিষ্ঠির কি বলছে, বলছি আমি ভাই হই। বলছি তাহলে তোমার ভাইদেরকে একটা কথা আছে, কি যদি তুমি আমার 4